আজকে দেখি বাজারে গেলে রাস্তায় গেলে বুড়া মানুষগুলো যখন রিক্সা ভ্যান নিয়ে চালায় আর বুকের ভিতরে ব্যথা বেড়ে যায়। কত দুঃখা কত রিক্সা চালককে জিজ্ঞেসি বাজান আপনি অবস্থা এখন কেন ভ্যান চালান? কয় বাবা 3টা ছেলে তারা আলাদা হয়ে গেছে বিয়ে করে, তোমার শাশুড়ি নিয়ে আর পারি না এখন ভ্যান চালায় খায়। আরে ও সন্তানেরা শোন, তুই যদি কাবা শরীফের ইমাম হস তোর কপাল মন্দ। তুই যদি মুসলমান ঢাকা বাইতুল মুকাররমের ইমাম হোস তারপরে তোর কপাল মন্দ। যদি তোর মা তোর বাবা তোর উপরে রাজি না থাকে, আজকে দেখি বুড়া বয়সে কত কিষান দেয় কাজ করে। আরে বাদান একদিন তোরাও কষ্ট করবি, সেদিন বুঝবি মারে ঠগানোর ব্যাপার, সেদিন বুঝবি বাবারে ঠগানোর কারণ। আজকে মা বাবারে ঠগাইয়া তুমি বড় হতে চাও, তোমার সন্তানও একদিন ঠগাইয়া দিবে তোমারে, তখন বুঝবা জ্বালা কেমন লাগে। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না, মায়ের হুকুম শুনতে হবে, বাবার হুকুম শুনতে হবে। মা কয় বাবারে তোর বউকে একটু টাইট কর, কয় ভালো না লাগলে তুমি আলাদা হয়ে যাও। আসে না কথা গান আসে না? মা জিগায় বাজান রে তুই তো বিদেশে থাকিস, তোর বউ তো কথা শোনে না, খালি শ্বশুর বাড়ি যায় আর অন্য পুরুষের সঙ্গে শুধু কুটকুট করে আলাপ করে, মিটমিট করে আলাপ করে। কয় মা গো তুমি আমার বোন নামে দুর্নাম দাও, আমার বউ যা করে করুক, তোমার চিন্তা তুমি করো, আমার বউ দেখবো আমি। এর যুবক তোর কপাল বন্ধ। মা বাবা যদি হুকুম দেয় যখন সঙ্গে শুনে নেয়, আর বউ যদি তালাক দিতে বলে, যদি মায়ের প্রতি তো রাস্তা থাকে রে যুবক, সঙ্গে সঙ্গে বউটা ছেড়ে দে, বউয়ের দরকার নাই। কারণ বউ যদি মারা যায় বউ পাবি, বউ যদি চলে যায় বউ পাবি, কিন্তু জনম দুঃখিনী মা বাবা তোর মাথার উপরে একটা বট গাছ, এটা যদি একবার কেটে ফেলিস রে যুবক, জীবনটা হারাইবি, সব বরবাদ হবে। জোরে বলেন ঠিক কিনা? তাই বলে বউকে ভালোবাসতে কম বলবো না। বইয়ের স্থান বইয়ের কাছে, মায়ের জায়গা মায়ের কাছে গো, বাবার জায়গা বাবার কাছে। ও যুবক, এখন দেখি অনেক যুবক বর মুরিদ হয়ে গেছে, বড় কথা ছাড়া কিছু বোঝে না। মা বোঝে না, বাবা বোঝে না, বউরে কয় মা বাপ বুড়ি হয়ে গেছে বোঝে না, ক্যাডর ক্যাডর করে, ভাল লাগে না। এ যুবক তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ। নবী কয় তোমার সন্তানের শোনো গো, তোমাদের পিতা মাতার কথা মেনে চলতে হবে। হুকুম কার? আল্লাহ আল্লাহ রাসূলের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এটা যদি আদায় না করো হক আদায় হবে না, যদি হক আদায় না হয় তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, 4 নম্বর হলো তাদের খেদমত করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। 7টা হক বললাম, এক একটা নিয়ে আলোচনা করলে এক এক রাতির দরকার। এক একটা বিষয়, 7টা হকের বিষয় নিয়ে যদি কথা বলি একটা রাতি আমি শেষ করতে পারবো না, এক একটা আলোচনা নিয়ে। ও বাবারা আমার, শুধু সংক্ষিপ্ত আকারে আপনি আপনাদের বোঝায় দিই যে তাদের খেদমত করা লাগবে। কি লাগবে? এই যে শীতের দিন মাকে গরম পানি করে দাও। বাবা ঠান্ডা হলে খাবার খাইতে পারে না, জনম দুঃখিনী মা বাবার ভাতগুলো গরম করে দাও, বিছনাটা গরম করে দাও। রাত্রে ঘুমাইছে, পায়ের মধ্যে 2টা টিভি দাও, মাথার মধ্যে হাত বোলাইয়া দাও। এরে মা বাবা যতক্ষণ পর্যন্ত না ঘুমায় রে, তুই বিছনায় যাস না রে যুবক। বাবা মারে গোসল করে দে, বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে রে। আব্বা মারে গোসল করে দে, গরম পানি করে গোসল করে দে। বাবার লাঠিটা আগায় দে, মার কাপড়টা আগায় দে, বাবার হাত ধরে মসজিদে আগায় দিয়ে। আমার বাবার কি লাগবে? তাদের খেদমত করা লাগবে। বাজারে যাবার সময় মা দুঃখিনীরে ডাক দে, বলবি মা মা গো তোমার কিছু লাগবে কি না? মা কিন্তু কিছু বলবে না। মা জানে আমার সন্তান গরিব মানুষ, আমার সন্তান সারাদিন অটো চালাইয়া 500 টাকা রোজগার করেছে। আমি যদি ফল আনতে বলি বাবা আমার কেমনে আইব? আমার বাজানরে যদি আমি বলি আমার জন্য 2টি আঙ্গুর নিয়ে আসি, জানতে পারবে না। মা বলবে বাজানরে আমার কিছু লাগবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
শব্দ না করতে পারে রে, এমন মা বাবার খেদমত করা লাগবে গো। কি খেদমত করলে মা খুশি হয়, বাবা খুশি হয়। আপনি যে খেদমতটা করলে বাবায় খুশি হয়, যে খেদমতটা করলে মায়ে খুশি হয়, এই খেদমত গুলো আপনার আমার করা লাগবে। আর মা বাবা যখন খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এ যুবক দিলের কান্দা লাগা শোনো গো, মা বাবার খেদমত গুলো 5 ওয়াক্ত নামাজের সময় তুমি পানি ডাগায় দাও, ওযু করায় দাও, কাপড়গুলো ধুয়ে দাও। ও বাজান, মা বাবা বুড়া হই নাই, জোয়ান আছে, তার বড় বাবা কাজ করতে গেছে মাঠে, দৌড়ায়া শরীক হয়ে যাও। বাবা লাঙ্গল বাইতে গেছে মাঠে, দৌড়ায়া শরীক হয়ে যাও। আরে অনেক বুড়া বাবা সারাদিন পরে গরুগুলো লালন পালন করে রে, সন্তান ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, সন্তান ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, কিরাম খেলা নিয়ে ব্যস্ত, সন্তান বাবার কাজে অংশগ্রহণ করে না। অথচ মা কত করে কিনি, মা ও যুবক, তোর বোন নাই, তোর মা রান্না করতে বসেছে, মাকে 2টা পিস চুলে সাহায্য কর, এটাও একটা খেদমত। মা মরিচ বাটিয়া সাহায্য কর। দেখা যায় মা রান্না করে আর মেয়েগুলো উন্না গায়না দিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে। আমার যুবকেরা বাবা মাঠে কাজ করে, গরুর ঘাস কাটে, খের কাটে, আর যুবক সাদা কাপড় লাগাইয়া জুতা পাই দিয়ে রাস্তা দিয়ে ঘরে। যুবকেরা শুনে রাখ, এরে মা বাবা খুশি যদি করতে হয়, রাসূল বলছে মা বাবার খেদমত গুলো করা লাগবে। প্রতিটা কাজের মধ্যে অংশগ্রহণ করবি, যাতে মা খুশি হয়ে যেমনি বলবে বাজান রে তুই যা বিকেলে খেলা করে আয়, বলা লাগবে না। ওরে যদি তোর বাবা পাঠিয়ে দেয়, বাবা যাও খেলা করতে যাও, মেয়েকে বলে মারে তুই ঘুরে বেড়া, আমি রান্না করি, এটার মধ্যে দোয়া আর দোয়া। জোরে বলেন ঠিক কিনা? কপাল পুরা যুবক, এই কপালটা পুরা তোদের। জান্নাত তো তোর পায়ের মধ্যে, মা বাবার পায়ের মধ্যে, জান্নাত তো তোর ঘরের মধ্যে। এটা আদায় করতে হবে। মুসলমান শোনে নাও, বলতেছিলাম তাদেরকে 4 নাম্বার তাদের খেদমত করা লাগবে। করতে রাজি আছেন কিনা? জোরে বলেন আছেন কিনা? 5 নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। ওই যে আগে বললাম, একটু আগে বলেছি তাদের প্রয়োজন কি। বাবারে তুমি বুঝো, কারণ তোমার এখন শীতের সময় কি প্রয়োজন সবাই জানো। চাদর দরকার, মাফলার দরকার, কি দরকার, মোজার দরকার, মাফলাটের দরকার। এখন তাদের প্রয়োজনীয়তা কি? দুপুরের সময় তোমার খাওয়া লাগে। মা বাবার কি প্রয়োজন? এখন বাবা বাজারে যাবে, তুমিও বাজারে যাও, বাবা চা খাওয়ার অভ্যাস, বাবারে 10টা টাকা দিয়ে বলো আব্বা এখন যান চা খেয়ে আসেন। মার এখন বিশ্রাম নেবে, তুমিও দুপুর বেলা একটু ঘুমাও খানা খেয়ে। মাকেও বলো মা তাড়াতাড়ি খানা খেয়ে আসো। যুবক শোনো, কারণ তাদের প্রয়োজনীয়তা পুরা করা লাগবে। কি কি লাগবে তোমার হিসাব করে মিলাইতে হবে। আমার মার কি প্রয়োজন, বাবার কি প্রয়োজন, যেন বলা না লাগে। কারণ মা যেন ডেকে না বলে বাবা আমার এটার দরকার, মা আমার এটার দরকার না রে বাজান না। কি কি প্রয়োজন এটা তুমি নিজ থেকে গরজ করে যখন সেই প্রয়োজনীয়তা পুরা করবা, আমার নবীজিও খুশি হয়ে যাবে, মায়ের খেদমতে আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার কপাল খুলে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। 6 নাম্বার হলো তাদেরকে সবসময় সুখে শান্তিতে রাখতে হবে। জোরে বলেন মারহাবা। 6 নাম্বার হলো সদা সর্বদাই তাদের সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। কারণ আপনি গরিব মানুষ জানেন, ওই যে বললাম সুখ কেমনে হয়, শান্তি কেমনে হয়। শান্তি কেন হয় মুসলমান শোনেন, গণ শান্তি, সুখে শান্তি কি করলে বাবা সুখ পাবে, কি করলে শান্তি পাবে আপনি ভালো জানেন, আমার চাইতে আপনি ভালো জানেন। আমার আব্বা মা কি করলে আমার উপরে শান্তি খুশি হবে, কি শান্তি হবে, সুখ পাবে, এটা আপনিও জানেন আমিও জানি। এই জন্য আপনাকে বলতে চাই যুবক শুনে নাও, পিতা মাতাকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। 7 নাম্বার হলো তাদের সদা সর্বদাই নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। জোরে বলেন মারহাবা। ও যুবক, তুমি সকালবেলা কিছু রাজমিস্ত্রির কাজে গো, সকালবেলা কিছু পরের কিষান দিতে, পরের খেতে
ব্যান নিয়ে রিক্সা নিয়ে অটো নিয়ে বাইর হয়েছে সন্ধ্যার সময় বাড়ি আসলা আগে যায় আমারে সালাম দাও আসসালামু আলাইকুম মা বাবারে সালাম দাও আসসালামু আলাইকুম বাবা সাক্ষাৎ হয়ে গেল এখন তুমি বিদেশে আসো বললগে আড্ডা মারো সারা দিন ভরে ফোনে কথা কও ঘন্টার পর ঘন্টা বললগে ফিরিত করো ছেলের লগে ফিরিত করো মেয়ের লগে ফিরিত করো জনম দুঃখিনী মা দূর থেকে দাঁড়ায় দেখে আর কার সন্তান তোরে পেটে রাখছিলাম রে একবারও কি তোর মার কত মনে পড়ে নাই একবারও কি তোর বাবার কত মনে পড়ে নাই বিদেশ থেকে যখন কলটা দিবা বউয়ের ফোনে আগে বলবো ও সকিনা জরিনা বিউটি সুইটি আমার মা কই রে আমার বাবা কই আগে আমার মার কাছে দে মাকে সালাম দিবা আসসালামু আলাইকুম মা এবার মার সঙ্গে প্রয়োজনীয়তা কথা শেষ বলে আমার আব্বারে দাও আব্বার সঙ্গে প্রয়োজনীয়তা শেষ এবার বিউটির লগে সারাদিন বলে ডেটিং মারেন দোষ নাই কারণ আপনার মা নামাজে বইয়া বলবে আল্লাহ আমার কলিজার টুকরা ফোনটা দিয়ে আগে দেয় আমার হাতে রে বাবা মসজিদে যে নামাজ পড়ে ইমাম সাহেবের বলে ইমাম সাহেব আমি এমন একটা সন্তান আমি জন্ম দিছি বিদেশ থেকে ফোনটা দিয়া বিবিও যদি ধরে আগে আমার কাছে দেয় আমার সন্তান ফোনটা দিয়ে আগে আমার খবরে দেয় ইমাম সাহেব হুজুর আমার রহিম মিয়া বিদেশে কষ্টে আছে আমার মুসলমান শোনো ইমাম সাহেব হুজুর আমার ফারুক বড় কষ্টে আছে বিদেশের মাটিতে তার জন্য দোয়া করেন দোয়া চাওয়া লাগে না দোয়া দায়ী করে নিতে হয় জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার আমি বললাম আলাউদ্দিন গেছে মাঠে কাজ করতে গাড়িটা নিয়ে গেছে ট্রাক্টর নিয়ে মাঠে গেছে সন্ধ্যা লেগে গেছে মা কিন্তু বারবার বৌমারে জিগায় আর খবর নিশুনি আমার আলাউদ্দিন কি করে আমার আলাউদ্দিন কি বাড়ি আসবে বারবার বোর কাছে জিগায় মনির মা আমার কলিজার টুকরা দুপুরে খাইছিনি শোনো আরে গেছে তো লাঙ্গল চুষতে বাইরে গাড়ি নিয়ে কি অবস্থা আছে খবর নাও বউ কই বাইব এত চিন্তা করেন কেন কই চিন্তা কি সাদে করি রে গাড়ি লইয়া গেছে দিন পার হয়ে যায় আমার কলিজার টুকরা সন্তানের চেহারা দেখি রে মার কলিজার মধ্যে লাগবে সন্তানের ব্যথা রে বাবার কলিজার মধ্যে লাগবে সন্তানের ব্যথা এমন মা বাবার সত্য যদি না করতে পারিস রে দুনিয়ার সব বরবাদ তার কি হবে টাকা দিয়া কি হবে গাড়ি দিয়া কি হবে বাড়ি দিয়া রে কি হবে দুনিয়ার শান শৌকত দিয়া ওরে দুনিয়ার ফুর্তি মেরে গেলি কবরে জান্নাত কবরে বড় ভয়ঙ্কর আযাব তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না তার মধ্যে এক নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান পিতা মাতার অবাধ্য সন্তান কোনদিন আল্লাহ তাদের কি করে না দোয়া কবুল করে না দুই নাম্বার এতিমের মাল ভক্ষণকারী এই পৃথিবীর মধ্যে যারা এতিমকে ঠগায় তিন নাম্বার হলো মুসলমান লানতকারী বা পৃথিবীর মধ্যে গীবাতখোর এই তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করতে চায় না আমি আপনাদেরকে বলি তার মধ্যে এক নাম্বারই হলো পিতা মাতার অবাধ্য সন্তান ওরে মারে কষ্ট দিয়া বাবারে কষ্ট দিয়ে পরের মেয়ের হাত ধরে টেনে নিয়ে আসো কয় প্রয়োজন হলে ওই মেয়ের বিয়ে করে ঘরে জামাই থাকবো তবু তোমার কথা রাখবো না বাবা বলছে বাজান রে খবরদার ওদিকে হাত বাড়াবি না মা বলছে খবরদার হাত বাড়াবি না কয় প্রয়োজন হলে আমার আলাদা করে দাও প্রয়োজন হলে তোমার বাড়ি থাকবো না তবু ওই নার্গিস রে ছাড়া আর বাঁচবো না জোরে বলেন ঠিক কিনা এই কপাল পোড়া শোন কপাল পোড়া রে মা বাবার অসন্তুষ্ট করে কোনদিন তুই সুখী হবি না তোর মেয়েও একদিন হাত ধরে চলে যাবে তোর ছেলেও একদিন হাত ধরে চলে যাবে তখন তোর নাকের শিন আর চোখের পানি এক হয়ে যাবে মা বাবার অভিশাপ লেগে যাবে জোরে বলেন ঠিক কিনা ও আরে কে জুড়ে এত বড় নিয়ামত হারিয়ে ফেলেছি রে কে জন্য এত বড় রহমত হারিয়ে ফেলেছি রাসূলুল্লাহ বলেন সাহাবীরা রে
যাদের বাড়িতে আব্বা মা জিন্দা, আজকে আলাউদ্দিনের বাবা নাই, এইরকম অনেকই বাবা হারায় ফেলেছে, মা হারায় ফেলেছে। অনেক এখানে দাড়ি পাকা বাঁধানেরা আছেন, অনেকের দুঃখিনী মা নাই, বাবা নাই। আল্লাহ, আমাদের আব্বা মার তুমি জান্নাত নসিব করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি একাধিকবার করি, রাসূল বললেন যতবার বাড়িতে যাবা, যতবার তোমার মা তোমার বাবারে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। যতবার আমল করবে ততবার একটা করে নেকি হবে। আজকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমার বাবারা, আমার রাসূলের সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। রাসূল বলে, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? নবীজি বলে, সাহাবীরা তোদের চোখে কেন পানি? আমার নবী ডাক দিয়ে বলে, পান সাহাবীরা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক সপ্তাহ হয়ে গেল বাবা মারা গেল, 20 দিন হলো মা মারা গেল, গত সপ্তাহে তো 3 দিন আগে মা বাবারে হারায় ফেলেছি। এই আমলটা যদি আগে জানতে পারতাম নবী গো, কতই না আমাদের উপকার হতো নবী গো। আজকে আমাদের দুঃখিনী মা নাই, আমাদের বাবা নাই। নবী কয়, সাহাবীরা রে তোরাই বুঝিয়ে তিম, আমিও নবী তিম, আমিও নবীর মা নাই, বাবা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবকের শোনো, সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল, কে কত আমল করতে পারে, কে কার চাইতে বেশি আমলের প্রতিযোগিতা ছিল। আর আমাদের মধ্যে কে কত সম্পদ করতে পারে, কে কয়টা বাড়ি করতে পারে, কে কত টাকার মালিক হতে পারে। এ মুসলমান, সব ভিন্ন। সাহাবীরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত আমল নিয়ে। তাদের বাড়াবাড়ি ছিল, কে কত রাকাত নামাজ পড়বে, কে কতটা কোরআন তেলাওয়াত করবে, কে কত সূরা কিরাত পড়বে, কে কত আমল করতে পারবে। এই প্রতিযোগিতায় তাদের মধ্যে ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব, আমার হাবিবের চোখে পানি। আরে ডাক দিয়ে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও গো, আরে আমার নবীর চোখে পানি। রাসূল আমারও কাঁদছে, আমার নবীজিও কাঁদছে, সাহাবীরাও কাঁদছে। ওদের বলে দাও, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা নেই, তার জন্য এমনি ভাবে দোয়া করে আমার কাছে সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোদের যাদের মা নাই, তোদের যাদের বাবা নাই, রব্বি কারীম দোয়া শিখায়া দিছে, শোনো গো। যাদের মা নাই, যাদের বাবা নাই, তোমরা তোমার মায়ের পাশে দাঁড়াইয়া, ওই কবরের পাশে দাঁড়াইয়া দু চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। রব্বি কারীম, আব্বা মা যারা দুনিয়া থেকে আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ তুমি তাদের রহমতের কোলে তুলে নাও। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এ মুসলমান, পিতা মাতার হক হলো 14টা। কয়টা? আমি আলোচনা অন্যদিকে যাব, শুধু বোঝানোর জন্য বর্তমান প্রেক্ষাপট দেখলাম।
নেটের মধ্যে দেখে বড় কষ্ট পাইলাম। একটু আগে দেখি বাবাকে পিটাইয়া ঘর থেকে বাইর করে দেয়, বাবার গা দিয়ে রক্ত ঝরে, বাবার গায়ের মধ্যে পা দিয়ে লাথি মারে। বাবা ডাকতে বলে, সন্তান রে আবার মারিস না। মারতে মারতে বাবাকে যখন পিটায়া, লাঠি দিয়ে পিটায়া ঘর থেকে বাইর করে দিল। এমন সময় সন্তান, এলাকার মানুষেরা এসে ঠেকানো পর সন্তানের হাতে একটু আঘাত লাগছে, বাবারে ঠেকায় করছে, দেখো আমারে মারতে যায়, আমার ছেলের হাতে রক্ত ঝরতেছে, আমার ছেলের হাতে কি হয়েছে। আরে এমন বাবা মা পৃথিবীর মধ্যে যাদের দুনিয়া থেকে চলে গেছে। ও যুবক, আমি এই 14টা হকের কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব। শুধু আপনাদেরকে বলে আমি অনেক আলোচনা করা লাগবে। শরিয়াত, তরিকত, হাকিকত, মারফত, এরপরে একটু তরিকাতের কথা বলা লাগবে। অনেক মা বোন আইছে, আমার বাজানেরা আইছে, সবাইকে আমি অনুরোধ করবো আলোচনা শোনার জন্য। বাবারা আমার, আজকে মাহফিল এটা তসির মাহফিল নয়, এই মাহফিলটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল। এই মাহফিলের সঙ্গে বিদ্রোহী করা যাবে না। এখানে দুইটা জিনিস হবে, একটা হলো রহমত, একটা হলো মুসলমান গজব। আমরা সবাই তো রহমত নিতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথাগুলো বলি, যাদের আব্বা মা জিন্দা আছে, একজন বা দুজনই জীবিত আছে, ভালো করে শুনে নাকি জীবিত মানুষের কথা বলে আসি। মৃত্যু ব্যক্তির চাইতে জীবিত ব্যক্তির করুণায় হলো বেশি। কারণ মুসলমান, এই যাদের আব্বা মা জিন্দা আছে, শুনে নেন, এই পিতা মাতা যতক্ষণ পর্যন্ত সন্তানের উপরে রাজি হবে না, খুশি হবে না, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত সব বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই 14টা অঙ্কের মধ্যে 1 নাম্বার হলো, লেখে নিবেন সবাই, 1 নাম্বার হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। যাদের আব্বা মা বেঁচে আছে শুনে রাখো, আজকে অধিকাংশ সন্তানের কারণে বাবা লাঞ্ছিত হয়, মা বাবা অপমানিত হয়, বাবার মাথা আনত হয়ে যায়। বদমাইশ সন্তান, এরে মারে, ওরে ধরে, ওরে গাঁজা খায়, মদ খায়। বাবা লজ্জায় মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না। মসজিদে যায়, পিছনের কাতারে নামাজ পড়ে চলে আসে। বাজারে যায়, মুখটা ঢেকে বাজার করে চলে আসে। কারণ ওই অপদার্থ সন্তানের কারণে বাবা মা শান্তি নাই মনে। ডাক দে, গভীর রাত্রে ডাক দিয়ে বলে, রব্বে কারিম তুমি আমারে নিয়ে যাও। হয় ওকে নিয়ে যাও না আমারে নিয়ে যাও। ওই সন্তানের কারণে আমি বিজ্জিতি হয়। ও যুবক, তোর নামাজ, তোর হজ, তোর যাকাত সব বরবাদ হয়ে যাবে। এই দুনিয়ার ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি বলছি, 1 নাম্বার হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এমন শ্রদ্ধা দেখাইতে হবে বিন্দু মাত্র যেন তোমার দ্বারা অসন্তুষ্ট না হয়, তোমার দ্বারা অসম্মান না হয়, তোমার দ্বারাই যেন তোমার বাবার মাথা নত না হয়, তোমার দ্বারাই তোমার মা যেন মাথা নত না হয়। গৌরব করে যেন আমার ছেলে ইমানদার, আমার ছেলে নামাজি, আমার ছেলে আল্লাহওয়ালা, আমার ছেলে সুদখোর ঘুষখোর নয়, আমার ছেলে একজন ইমানদার খাঁটি বান্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, লম্বা আলোচনা হয়ে যাবে, শত শত করা যায় রে যুবক। 2 নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। জোরে বলেন মারহাবা। মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, লিপসন ভালোবাসা না। মুখে মুখে কয় মারে ভালোবাসি, বাবারে ভালোবাসি, কর্মে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। অনেক সন্তান দেখবেন বাবা মা না খাইলে খায় না। অনেক সন্তান বাবা মা না ঘুমাইলে বিছনায় পিঠ লাগায় না। আবার অনেক সন্তান আছে আব্বা মা কোন হালাতে আছে খবর নেয় না। আমার নবী বলছে, আল্লাহর বিধান যারা দিছে গো, তোমার আব্বা মারের মনে প্রাণে ভালোবাসতে হবে। ওরে সারা পৃথিবী একদিকে, বিবি বাচ্চা একদিকে রে। ওরে সন্তান শুনে নাও, শোনো গো, তোমার বাচ্চাটা না খাইলে যেমন তুমি কোলে করে খায় বাড়াও বাড়ি বাড়ি নিয়া। আরে বাবা শোন,
এখন বুঝি আমার বাচ্চা যখন খানা খায় না, আমার বিবি কোলে করে নিয়ে একবার ও দেখায়, একবার ও দেখায়, মোবাইল দেখায়, খাওয়া গায়, কত খেলনা দেখায়, খাওয়ায়। আমারে তো আমার মা এরকম করেছে, আমারও তো আমার আব্বা এরকম করেছে। আজকে সেই মারে বুঝি না, বাবারে চিনি না রে যুবক। যুবক তোদের বলে যায়, রাসূল বলছে 2 নাম্বার হলো তোমার মা বাবাকে মনে প্রাণে ভালোবাসতে হবে। এমন ভালোবাসবারে যুবক, পৃথিবী, সারা পৃথিবী একদিকে, তোমার মা তোমার বাবা একদিকে। পৃথিবীর মা বাবার সঙ্গে ভালোবাসার কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা, রব্বি কারীম, ও রব্বি কারীম গো, আমার আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করা। আল্লাহ আজকে যেমন আলাউদ্দিন তার মা বাবার জন্য, চাচার জন্য, দাদার জন্য, এলাকার মানুষগুলো দুপুর বেলা এক খতম মিলাদ শরীফের মাধ্যমে আপনাদেরকে মেহমানদারি করাইছে। শুধু একটা মাত্র আশা, আমার মার জন্য হায়াতের মধ্যে আল্লাহ দান করেন। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে গো, আমার বাবা যেন জান্নাতবাসী হয়। দাদা দাদি নাই, চাচা চাচি নাই, তাদের জন্য আল্লাহ তাদের রুহে যেন সবটা পৌঁছে যায়। জোরে বলেন মারহাবা। 1 নাম্বার হলো তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছানো। জোরে বলেন মারহাবা। 2 নাম্বার কি? এখন তো আমাদের দেশে হাঁটুর মৌলবী হয়েছে, কয় দোয়া লাগবো না, কি ফসাইবো? ওরে মৌলবী শোন, তোদের বাপের কিতাব ফতুয়ায়ে দেওবন্দ প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। এটা কিতাব হলো কওমি অঙ্গনের কিতাব, এটা কোন সুন্নি জামাতের কিতাব না, কোন পৃথিবীর মধ্যে কোন সুন্নি আলেমের কিতাব নয়। এটা হলো দেওবন্দ মাদ্রাসার বড় কিতাব, বড় মুহাদ্দিস মুফতি শফিক আহমেদের লেখা ফতুয়ায়ে দেওবন্দ প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে, 5 ওয়াক্ত নামাজ জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠাই দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন দোয়া করা জায়েজ নেই কয়, ওরে 500 টাকা দিবেন ঠিকই দোয়া করব, ও যদি টাকা পায় সব জায়েজ হয়ে যায়, আর টাকা না পাইলে জায়েজ নেই। জেনে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাসূল বলেছে 2 নাম্বার হলো তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য সব পৌঁছাতে হবে। জোরে বলেন মারহাবা। দোয়া করবেন নি, তার বাড়ি ভোগ করো, তার জমি ভোগ করো, সে জন্ম দিছে তোরে 10 মাস 10 দিন পেটে রাখছে, দুনিয়ার মধ্যে লালন পালন করলো, আরে কপাল পোড়া তোর মতো অপদার্থ কে আছে, তোর মতো নাফরমান কে আছে, যারা এত কিছু করে থুয়ে গেল তোর জন্য, তার জন্য দোয়া করলে কয় বেদাত, ওর জুতা ফিটা করে দেশ ছাড়া করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এত কিছু করলো তোর জন্য, আর তুই বলিস জায়েজ নাই, আব্বা মা মরে কিছু দোয়া করা জায়েজ নাই, ওরে জুতা ফিটা করে দেশ সারা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ শুনেলাম। ও যুবক, 2 নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছাইতে হবে। 3 নাম্বার হলো মুসলমান তাদের সাথী সঙ্গী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে সম্মান করতে হবে। আব্বা মায়ের আত্মীয় স্বজন যারা আছে, এখন এই জিনিসটা কিন্তু আমাদের সমাজ থেকে উঠে গেছে। বাবার আত্মীয় আসলে ছেলেরা চেনে না, মার আত্মীয় আসলে চেনে না, ঘরে দরজায় খোলে না, বৌমার দরজা খোলে না, বউর শিখিয়ে দেয়া যায় মার আত্মীয় আসবে খবরদার খাবি না, মার আত্মীয় আসবে, বাবার আত্মীয় আসবে, ও সব ওই কোথার আত্মীয় গুলো টানা যাবে না। অথচ রাসূল বলছে তোমার মা বাবার হক আদায় হবে তখন, তোমার মায়ের আত্মীয়, তোমার বাবার আত্মীয় যখন আসবে তাদের সম্মান করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তখন তোমার মা বাবার হক আদায় হয়ে যাবে। এখন দেখবেন দাদার মায়ের কুলের আত্মীয় স্বজন, বাবার কুলের আত্মীয় স্বজন আসলে আমরা তাদের চিনতেই চাই না। জোরে বলেন ঠিক কিনা? মা বাপ পড়ে গেলি, মার ভাই আছে, মার মামাতো ভাই, মার ভাইয়ের ছেলে আছে, আসলে তুই কিডা চিনি না, আরে কপাল পুরা,
তোর মা বাবার হক আদায় করতে হলে তোর মামার সন্তানাদি, তার সন্তানাদি, আত্মীয় স্বজন, বোনের সন্তানাদি যা আসবে, এক কথায় তোর মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সম্মান করতে হবে মায়ের নজরে, বাবার নজরে, তাহলে তোর মা বাবার হক আদায় হয়ে যাবে। এখন নিজের বউ আর শালি, শালা শালি পাইলে আর নিজের ভাই পর, যেরকম ঠিক কিনা? এই জামানা কি জামানা আইছে, শালা শালা বড় আদরের আত্মীয়, বাইরে চেনে না, কয় ভাই কেরে, শালাই তো সব, বোন কেরে, শালি সব। বোন বাঘাড়ে বোঝা হয়ে যায়, শালি হয় আদরের। আরে কপাল পোড়া তোদের, কপাল। কি কষ্টের জামানাতে বাস করতেছি, এই কষ্টের জামানার মধ্যে কপাল পোড়া সন্তানেরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল বলছে 3 নাম্বার হলো তোমার মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সম্মান করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তাহলে তোমার মা কবরে শান্তি পাবে, তোমার বাবা কবরে শান্তি পাবে। এগুলো আদায় করার দরকার আছে কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। নবীজিকে এমনি এগুলো রেখে গেছে রে, রাসূল কেমনি বলছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 4 নাম্বার হলো তোমার মা বাবা যারা আছে, সাথী সঙ্গী যারা, আত্মীয় স্বজন আছে, তাদেরকে সাহায্য করতে হবে। মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের আপনি টাকা আছে, যেমন আমাদের ফারুক রেদি উদাহরণ দি, বিদেশে থাকে, ওর মার কুলে বাবার কুলের আত্মীয় অনেক গরিব আছে, বাড়ি আসিয়া একটা লুঙ্গি কিনে দাও, একটা গামছা কিনে দাও, দেখলে খাবার নাই, এক বেলা একটা ভালো একটা খাবার খাওয়াও। মা বাবার হক যদি আদায় করতে হয় বুঝায় দিয়ে যায়। ও যুবক ভাইরা শুনে নাও, কারণ আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করতে হবে। এমনও মার কুলে কিছু আত্মীয় আছে যারা অসহায়, মাসে একবার, বছরে একবার গোস্ত খাইতে পারে না, এমনও ভালো একটা কাপড় কিনতে পারে না। তুমি 5 তলা 10 তলার বাড়ি করেছো, এতে হবে কি রে বাবা? ওই মা বাবার আত্মীয় স্বজনদের সাহায্য করবেন, ডাকতে নিজে গোপনে যায়, বাড়িতে যায় বলবেন আমার ও চাচা যান বা ভাই যান যাই হোক না কেন, এই লন 500 টাকা নেন, বাজার করে খাবেন, এই নেন 1000 টাকা নেন, যে বাজার করে খাবেন। যুবক, আল্লাহ তোমার সম্পদ দিছে, আর ওই ব্যক্তি যখন বলবে আরে আমার অমুকের ছেলে, আরে আমার অমুকের মেয়ে, বলার সঙ্গে সঙ্গে তোর মা বাবা সদকায়ে জারিয়ার মতো সব কবরে শুয়া শুয়া পাবে। জোরে বলেন মারহাবা। আর ওর আশা কি? ওই মার কুলের এক চাচি আছে গরিব, গরিব রে কয় ওই বাড়িটা বেচবে কত, শোন কথা বলেননি, কত বেচবে শোন। ও টাকার গরম দেখায়, বিদেশ তাইয়া লন্ডন আমেরিকা থেকে টাকার গরম চাকরি করে, ঘুষখোর সুদখোর, ও সুশে খায়। কয় মার আত্মীয় স্বজন দেখা যায়, মা অনেক অনেক মামারা গরিব আছে, অনেক মামারা গরিব, মামা গরিব, মা 2 শতক জমি পাবে, মার কলার ধরে নিয়ে যায়, কয় আগে বেচা, তোর ভাইয়ের কাছ টাকা আদায় কর। মা কয় বাজান রে, আমার ভাই তো গরিব মানুষ, ছেলে মেয়ে নিয়ে চলতে পারে না, ওই সব দেখার সময় নাই, মামু বাড়ি জীবন আইতাম না, ব্যাস। আছে না ভাই কথা? আরে কপাল পোড়া যুবক, আরে কপাল পোড়া যুবক, আরে যুবতী, কপাল পোড়া, তোদের নসিব খারাপ, বদনসিব। রাসূল বলছে তোমাদের মা বাবার আত্মীয় স্বজন যারা দরিদ্র তাদের সাহায্য করবা, সহযোগিতা করবা, ক্ষুধার্তর পেটে খাবার দিবা, অনাথ যার কাপড় নাই বস্ত্র দিবা, কারণ তাদেরকে ভালোবাসা দিয়ে সান্ত্বনা দিবা। মামলায় পড়েছে পরামর্শ, ভালো একটা পরামর্শ দাও, রোগ হয়েছে সাহায্যের জন্য ডাক্তার দেখাও। এ ভাই, এগুলো করলে তোর মা বাবা কবরে শান্তি পাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আপনারা মনে হয় মনে বুঝে কষ্ট পাচ্ছেন, কষ্ট হয়। আপনাদের দরকার ছিল কিস্তা খাইনি শোনানো, আওয়াজ আসতেছে না আওয়াজের ভিতর থেকে, মানে আপনাদের মা বাপ ভালো, ছালগুলো ভালো, মেয়েগুলো খুব বালা, এই জন্য খুব শান্তি পাচ্ছে। এই আওয়াজ হবে জোরে। আরে আপনি ভালো না, সারা পৃথিবী অবস্থা খারাপ, সারা পৃথিবীর আপনারা শুনলে কষ্ট পাবেন। সম্পদের জন্য বাবাকে কেটে 17 বছর পরে বাবাকে পেয়েছে, বাবা হারিয়ে গিয়েছিল, রাতের অন্ধকারে কেটে ব্যাগে ভরে পানির মধ্যে ফেলে দিয়েছে। এই বগুড়ার জমিনে
মাকে মেরে ফ্রিজের ভিতরে আটকায় 3 খণ্ড করে, ফ্রিজের ভিতরে নিশার টাকা পাইনি বিলে মাকে মেরে ফ্রিজের ভিতরে রেখে দিচ্ছে। কোথায় আছেন? ঢাকাতে বৃদ্ধাশ্রমে যাবেন, অসংখ্য অসংখ্য সন্তান বড় অফিসার, বড় ডিগ্রিধারী, বিদেশে লন্ডন আমেরিকা থাকে, মা বাবার শেষ ঠিকানা হয়েছে বৃদ্ধাশ্রমে। এসব দেখে আসবেন চোখ দিয়া, খালি পল্লীতে থাকেন তো একটু খবর নেই। অনেক পাশের বাড়ি আপনার ওই ভাই দেখেন, আপনার ভাসতে আপনার মাল্লা, তার মাল্লাকে কি ব্যবহারটা করে, তার বাবার লাগে কি ব্যবহারটা করে। গ্রামবাসী আপনার এক হয়ে ওর বিচার করতে হবে। ও তো পারবেন অসহায় ইমাম সাহেবকে নিয়ে, ইমাম সাহেব আমার ছেলে তো কমান্ড মানে না, কি করব? 10 জনকে নিয়ে ওকে ত্যায্য করে দেন, ওর মতো সন্তান দরকার নাই। এ ভাই, সন্তান বাবার ঘাট ধরে ঘর থেকে বাইর করে দিচ্ছে, মাকে ঘর থেকে বাইর করে দিচ্ছে। এগুলো সারা বাংলাদেশ দেখতেছি। আমার আলোচনা যদিও দিক ছিল না, শুধু বলতেছি একটা কারণ, আজকে 90% ফ্যামিলির মধ্যে মা বাবা বোঝা হয়ে গেছে। মা বাবা বোঝা হয়ে গেছে। বাবা মা যদি মারা যায়, বাবা বুঝা, বাবা বুড়ো হয়ে গেলে বুড়া গোসল দেখ, অনেক মা বাবা বিছনায় পড়ে পায়খানা প্রস্রাব করতেছে, দোয়ানোর মতো মানুষ নেই। মানুষ রেখে ধোয়ায়, দুধ থেকে পানি ছিটায় ধোয়াইতেছে। মাঝে মাঝে ফেসবুকের মধ্যে দেখিয়ে নিজের কন্ট্রোল করতে পারি না, ধৈর্য ধরতে পারি না। কি হচ্ছে এগুলো? হচ্ছে কি? কারণ আমরা তো ওয়াজ করি, ওই যে কলাম না, বাড়ি আসে ওয়াজ, এসে মিলাদ কিয়াম, নূর না মাটি, আয়া মানুষকে গালিগালাজ, এটার নাম ওয়াজ না। এটার নাম আমি মনে করি ওয়াজ না। ওয়াজে মানুষ হিদায়াত হচ্ছে না। আগের যুগে মানুষ, বক্তারা আলোচনা করত, মানুষের চোখের পানি পড়তো, বেনামাজি নামাজি হতো, আপনার স্বামী স্ত্রী খেদমত করতো, মা বাবার খেদমত করতো। তুফাজ্জলের একটা গজল গাইলাম না, মা বাবা অতি আপন, যে বলে গেছে এই লোকটার ওয়াজ শুনে মানুষ অজারণে কাঁদছে, আর এখন ওয়াজ শুনে মানুষ বিনোদন আনন্দ পায়। কয় ওই যে কইছে হিমতে হিমতে জিকির করে, আর একজন কইতেছে, কথা বোঝেন নাই, একজন কইতে ওই ওই মুর্শিদ তো এই যে শুরু করছে, মানে এক একজন এক এক রকম। এইগুলো দেখা মানুষ হাসি রহস্য ব্যান চালক আর তো দেখে শুরু আনন্দ। এটার নাম ওয়াজ না। ওয়াজের ময়দান হবে চোখের পানি ফেলানো, গুনাহ মাফের একটা অপূর্ব সুযোগ। এই সুযোগ হল আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন গুনার বোঝা মাথায় নিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন এই গুনার বোঝা মাথায় নিয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। আর একটু জোরে বলেন। আর সেই মাহফিলটা এখন বিনোদন। আসলেই তো আটটুসিতে আমি আইছি, আটটুসির ওয়াজ, সরমুনাতে আইছি, সরমুনার ওয়াজ, সারসিনাতে সারসিনা, জামাতে আইছি, জামাতের ওয়াজ। ওরে জুতা দিয়ে পিটানোর দরকার, ইসলামের জন্য কেউ নাই। আমরা সব পীরের পক্ষে, সব আছি, সব জাদ্দার পকেট গরম করার জন্য, নেতার জন্য না। এগুলো ছাড়তে হবে, কারণ আপনি পক্ষে কথা বলবেন আল্লাহ রাসূলের পক্ষে। কারণ এটা বললে ইসলাম তাজা হবে, ইসলাম শান্তি ফিরে পাবে, সমাজ বাঁচবে, জাতি বাঁচবে, পীরও বাঁচবে, আপনিও বাঁচবেন। কিন্তু আমরা ওই যে আটটুসিতে আইছি, আটটুসির খালি গান, সরমুনাতে আইছি, সরমুনার গান, জামাতে আইছি, জামাতের গান, তাবলিগতে আইছি, তাবলিগের গান। ওরা পাইছে কি এগুলো? কারণ সমাজ তো তোর এই জন্যই পাঠাই নাই। তোকে ওয়াজ করবি সর্বসাধারণ। এখানে কেউ আছে আটটুসি, কেউ আছে সারসিনা, কেউ আছে পুরপুরা শরীফ, কেউ আছে জামাত, কেউ আছে তাবলিগ, কেউ আছে আপনার বিএনপি, কেউ আছে জামা, আপনার কি আছে, কেউ আছে আমলিগ। আমাকে আলোচনা করতে হবে সর্বজনীন, সকলের মনের ভিতরে যেন লাগে। জোরে বলেন ঠিক কিনা? আমি যখনই, আপনি যতই আপনার বাবা যত ভালো হোক, আমার কাছে এত ভালো না, ঠিক কিনা? আপনার বাবা আপনার কাছে প্রিয়, আমার কাছে না। কথা কয় না কেন? কয় তোর মার চোখ কানা, কয় আমার মার চোখ ওইটা খুব রহমতের চোখ, কিন্তু তোর কাছে কানা লাগতো, আমার কাছে প্রিয়। এই জন্য আপনি যখনই আপনি আপনার মার প্রশংসা করবেন, আরেকজন কথা বুঝেন, আপনার বাবার প্রশংসা ওয়াজ না। এই জন্য আমি আলেমদেরকে বলবো, যখনই মাহফিলে আসবেন সর্বজনীন আলোচনা করবেন, সর্বসাধারণ নিয়ে আলোচনা করবেন, যা দ্বারা জাতি বাঁচতে পারে, সমাজ বাঁচতে পারে। কারণ এই পৃথিবীর মধ্যে আমাদের কারণে আজকে জাতি নষ্ট হয়ে যাচ্ছে। আমি মূল ধারা ঢেকে রাখছি, নামাজে মসজিদে মুসল্লি নাই, ওয়াজ নাই, মা বাবার খেদমত নাই, ওয়াজ নাই, স্বামীর পর্দা, স্বামী স্ত্রীর খেদমত নাই, ওয়াজ নাই, সন্তানের হক নাই, ওয়াজ নাই, সুদ ঘুষ বাড়ছে, ওয়াজ নাই, জিনা ব্যভিচার বাড়ছে, ওয়াজ নাই, পর্দা নাই, ওয়াজ নাই, খালি ওয়াজ। ওই যে কলাম যে খালি পার্সিয়ালিটি, এটার নাম ওয়াজ না। আমি আমার দৃষ্টিতে যেটা বুঝি এটা আমি বললাম। এখন আপনাদের ব্যাপার, মানেন কিনা মানে আপনাদের ব্যাপার। কথা বুঝেন নাই? কেন? আমার বাবা আমার কাছে যত ভালো, আপনার কাছে তত ভালো হবে না।
সারাদিন পরে যদি বুঝায় আমার আব্বা ভালো, আমার আব্বা সোনা, আমার আব্বা রূপা, আমার আব্বা হীরা, আর তোর আব্বা সেটা আমার আব্বাই বালা, ঠিক কিনা? এখন বুঝাইতে হবে তোমার আব্বাও ভালো, আমার আব্বাও ভালা, বাবা জাতি ভালা, জোরে বলেন ঠিক কিনা? এইটা বুঝাইতে হবে যে বাবা জাতি বালা, আমার আব্বা বালা, তোর আব্বা কানা। এটা কি ওয়াজ? কথা কয় না কেন? এটা হলো ফাজলেমি, এটা হলো ভণ্ডামি, এটা হলো ফেতনাবাজ, জোরে বলেন ঠিক কিনা? এমন একটা জামানায় বক্তা হয়েছি ভাই, না পারি কইতে, না পারি সইতে, না পারি বলতে, এটা ঝামেলার মধ্যে আসি মাঝে মাঝে। তবে আমার কণ্ঠে ভাবেই চলবে সারা জীবন। কে আমাকে ভালোবাসলো না বাসলো কিচ্ছু যায় আসে না, কারণ বয়স শেষ, আর কতদিন বাঁচবো জানি না। যে কোনো মুহূর্তে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে কোনো মুহূর্তে মরণের চিঠি আসতে পারে। এই জন্য আমাকে সদা সর্বদাই প্রস্তুতি থাকতে হবে মরণের জন্য, জোরে বলে ঠিক। আওয়াজ এই কটা মানুষ নিয়ে ওয়াজ করে মজা পাচ্ছি না, কথা আওয়াজ নাই, সব মনে হয় ইমান চোর। এ ভাই আপনাদের ভিতরে কেউ চোর আছে? চোর আছে? পুলিশ যদি বলি পুলিশ আইছে তাহলে চোরের ভয় করে। আর আপনারা বলছেন জান্নাতের বাগানে জান্নাতি মেহমান, আপনাদের শক্তি ইমানি জজবা হবে অনেক উচ্চ, জোরে বলেন ঠিক কিনা? এই যে এবার একটু হয়েছে, দেশি মোরগ দেখছেন না? দেশি মুরগি ধরলে কাক কাক করে আওয়াজ হয়, মনে হয় আলাউদ্দিন যদি জব করে মোরগ এই গ্রামের প্রায় সবাই শুনে ফেলবে। আর পোল্ট্রি মুরগি 13 কেজি 14 কেজি খালি, ওর গায়ে বল নাই, বয়স কেজি কিন্তু 13 কেজি, আর ওইটার মনে হাফ কেজি হইব। দেশি মোরগটা হয় 2 কেজি হইব, 1 কেজি হইব, আর 15 কেজি ওজন। ওই বলদা কি করতেছে? খালি ঘুমায়, ঠিক কিনা? আমাদের আসলে পোল্ট্রি খাওয়ায় খাওয়া শেষ করে দিচ্ছে, জোর নাই, ঠিক কিনা? এই জন্য দেশি মুরগি খাইলে মনে হয় একটু আওয়াজ হইতো বেশি। তবে আজকে ছাগল দিচ্ছে 5টা ছাগল। কয়টা ছাগল? 5টা ছাগল, একদম সবাই খাইতে পারবে। কথা বুঝছেন নি? আমার দোস্ত 5টা ছাগল কোরবানি করছে। আমি কই এতগুলো করছে কেন? আমি ইডারে ফারুকরে বলতেছি, কি ভাই কয়টা করছেন? 5টা করছে। আমি কাম সারছি, এতগুলো করছো? কথা বুঝছেন? আপনাদের জন্য মহব্বতের সঙ্গে তাবারক করছে, খাবেন। তবে আমার বাবারা, আমাদেরকে ইমান যেন তাজা হয়, ইমান যেন খাঁটি হয়, ইমানের জজবা, ইমানি আলোচনা শুনবো। আমরা বাতিলদের আলোচনা শুনতে রাজি নয়। কথা বুঝছেন? মহব্বতে বলেন ইমান আমল আমার নবী মুস্তাফায়ে গো। খাজা ফরিদপুরি বলতেন ঈমান ও আমল আমার নবী মুস্তাফায়ে, জাহান্নামে পড়ে থাকি তবু না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রায় গো। ঈমান ও আমল আমার নবী মুস্তাফায়ে। আহা, কিবলা জানুজুর বলতেন ঈমান আমল আমার নবী মুস্তাফা। আহা, নবীর ভালোবাসা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলি দিলের কান্দা লাগা শোনো গো। ও যুবক, যেটা বলতেছিলাম মুসলমান শোনো। 4 নম্বর হলো সাথী সঙ্গে আত্মীয় স্বজনদের সহযোগিতা, সাহায্য সহযোগিতা করতে হবে। 5 নম্বর হলো যদি আপনার ঋণ, যদি বাবা মা ঋণ থাকে মুসলমান, অবশ্যই অবশ্যই পরিশোধ করতে হবে। বাবা মারে কষ্ট দিবেন না। অনেক বুকা পণ্ডিতরা লাশ সামনে নেই, ইমাম সাহেব রে কয়, ইমাম সাহেব ডাক দে কয়, ইমাম সাহেব মুসলমান শোনো, থাক থাক আস্তে আস্তে। ইবলিস শয়তান যে কোনো মতো সুরত ধরবে, ওইটা কুকুর না, ওইটা ইবলিস শয়তান। আপনাদের কি করেছে জানেননি? আপনাদের এদিক থেকে মুখ ফিরাই নিছে। হ্যালো, যখনই দেখবেন আপনি ভালো কথা শুনতে, সেই জায়গা দেখবেন কেউ হয়তো কথা বলতেছে, বিড়াল আসলো, শিয়াল আসলো, ইবলিস শয়তান আপনাকে ধোঁকা দিবে। জাহান্নামে যা, শয়তান যেন পরাজয় হয়, জয় যেন না করে, যেটা বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার অনেকে দেখি মা বাবার লাশ সামনে নিয়ে আমার বারে মাফ করে দিও, আব্বারে মাফ করে দিও। এর অনেকে দেখি যে মা মরে গেছে, মাফ চায় মাসির কাছে। আমার মনে হয় ওই সময় যদি জুতা পাইতাম, দুইটা মুক্ত যেতে বাড়ি মারতাম। আরে তোর মা তো চলাফেরা করছে মহিলাদের সঙ্গে, তা বেটা মাসির কাছে মাফ চাইছে, বেটার লাগে কি প্রেম করছে সারাদিন ধরে? কথা কয় না, বদমাইশ, বেয়াদব।
হাজার মজলিস সামনে আমার মা চলা ফিরায় যদি কিছু করে থাকে আপনারা মাফ করে দিন, আমার মারে আপনার মাফ করে। তুই মার কাছে মাফ চাবি মহিলাদের কাছে, তুই বেটা মানুষের কাছে মাফ চাস কেন? জীবনে তো তোর মা ওই বেটার সামনে যায়নি, যেটা বলেন ঠিক কিনা? গেছে নি? তোর মাকে ছোট করলি মানুষের সামনে, কি করলি? তোর মাকে ছোট করলি, যে তোর মা বুঝে অপরাধী করছে। তুই সকলে কাজ বলবি যে আমার আম্মা জান দুনিয়ার বুকে ছিল, সংসার জীবন করেছে, স্বামীর সংসার করেছে, আমার মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনাদের কাছে করজোরে দাবি করি আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে জান্নাত নসিব করে। জোরে বল না। আর বড়া ফড়া কি কয়, আমার মারে মাফ করে দিস, তার মানে তোর মা মনে ওদের সাথে ঘোরাফেরা করছে। কথা বোঝেন নাই? বাবার জন্য সাবি কবা যে আমার আব্বা চলাফেরা আপনাদের সাথে উঠা বসা চলাফেরা করেছে, কথার দ্বারা চলার পথে যদি কখনো কোনো অসন্তুষ্ট কোনো কাজ করে থাকে, আপনারা আমার বাবাকে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে জান্নাত নসিব করে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মাকে দেখলাম, মাকে নিয়ে যখন চয়, আমার মা ছিল পর্দায় সারা জীবন, মা তো কোনো বেটার সামনে আসে নাই, বা তো কোনোদিন বেটাকে লগে বেচা কিনা করে নাই, মা তো কোনো বেটার লগে কোনোদিন ঝগড়া করে নাই, করছে নি? করছে? করলে বাড়ির মহিলা আছে, বাড়ির সাথে এইগুলোর কাছে ক্ষমা চায়, পা ধর চাষির কাছে, চাষি রে আমার মা তো আপনার সাথে একটু ঝগড়া করছিল, আমার জানা মতো আমার মা কষ্ট দিচ্ছে, মনে হয় আমার মারে মাফ করে দিও চাষি। তো দাদির পায়ে ধর, চাষির পায়ে ধর, এগুলো মাফসাদ না। চায় বেটা মানুষের কাছে কয় ওর মারে ভিখারি বানায়, কোথায় যায়? এসব বোকা পণ্ডিত ছেলেরা। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন না? আবার ইমাম সাহেব আসে বলে কথা কইতেছি, ইমাম সাহেবের সামনে এগুলো করলে উনি এবার এগুলো বাধা দিবে, দুইজনই তো ইমাম। কথা বুঝছেন না? হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। ঋণ থাকলে ক্ষমা করে দিবেন, বলবেন না, নিজে খবর নিবেন। ওখানে তো বলছেন নিজে গোপনে গোপনে খবর নিবেন। ইমাম সাহেবের সাথে আব্বার সম্পর্ক ভালো ছিল, আর আব্বা যা বলবি, ইমাম সাহেব হুজুর আব্বা তো নামাজ পড়তে আসতো আপনার পাশে, কোনদিন কি আব্বা গল্প করছে কেউ আপনার বাবা আমার বাবার কাছে কেউ টাকা পাবি? অনেক সময় ইমাম সাহেবের কাছে বলে, ইমাম সাহেব একটু দিনার মধ্যে আসি, অনেকের ঋণ করেছি, একটু দোয়া করেন। অনেক সময় ইমাম সাহেবের কাছে বলে না, অনেক সময় বলে। সুতরাং আপনি ওকে খোঁজ করার জন্য ইমামের আশ্রয় নিবেন, ওকে খোঁজ করার জন্য আপনার বাবার বন্ধু বান্ধবের সঙ্গে খোঁজ নিবেন। ওমার মা যদি ঋণী থাকে, মা কার সাথে সম্পর্ক ভালো ছিল, মা চলাফেরা মার কোন বান্ধবীর সঙ্গে ছিল, তাদের কাছে খোঁজ নিয়ে বলবেন আমার মা বাবা কি দিনে আসেনি, গোপনে তাদের শোধ করে দিবেন। এখন মানুষের সামনে আয়া বলেন আমার আব্বারে মাফ করে দিস, বদমাইশ। ঠিক কিনা? ও ভাই আপনার কাছে টাকা পাইলে কইব মানসি, কথা কোন কইব? মনে মনে কয় কি করবো রে, 2000 টাকা পাতাম, কিন্তু ছেলে তো মাফ চাচ্ছে, কি করা যায়? বড় ফটো তো দিলই না, এখন চাকু পারতেছি না, কি করা যায়? ও কিন্তু ওই মনে মনে গালি দিতেছে, আবার কয় যা 1-2000 টাকা তো যা হয় হইবে। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আপনি ওই খোঁজ নেবেন, নিয়া পাইলেন চাচা যান দিল, শুনছি নেন না আপনি, তখন সে যদি না নেয় 3 বার বলবেন, 1 বার না 3 বার, চাচা মিয়া বলেন আমার বাপ চলে গেছে, দিতে পারে নাই, চলে গেছে, নেন এটা শোধ করেন। তখন যদি দেখুন না নেবে, তখন মনে করবেন আপনার আব্বাকে মন থেকে ছেড়ে দিছে। যেটা বলেন ঠিক কিনা? যে কোনো জিনিস 3 বার সাধতে হবে। কয়বার? 3 বার। চাচা আমার আব্বা জানতো আপনার সাথে 500 টাকা পাতেন, শুনছি, নেন না। কারণ না বাবা, আমি তো আব্বার মাফ করে আমি ছেড়ে দিচ্ছি বাবা, ও লাগবে না। 3 বার, 1 বার না 2 বার, 3 বার বলতে হবে। চাচা নেন না, ও চাচা আপনি নেন আমার আব্বার ঋণ। আপনারা আরো আপনার উল্টেও দোয়া করবে আপনার বাবার জন্য, যাহারে কলিজার টুকরা সন্তান এটা বানায় পেয়ে গেছে, খুঁজা বাইর করে। আর এখন আব্বার দিনাতে আমার আব্বা জীবনে তো দোকানে আসে নাই, বাকি তো দূরের কথা। বাপ মরে গেছে দিনার ভয়তে, দিনা শোধ করার ভয়তে ওই এমন একটা পাঠ নেয়। আমার এক দেখা মতে, আমার এক বাড়ির কাছে একজন আছে, বাপে দিনা করছে, মারা গেছে, সেই লোকটা চাইছে ছেলের আমদানি বেড়ে গেছে, রামদানি বাইরে গেছে, তুই কেন দিনার কথা বললি? আমি আশ্চর্য হয়ে গেছি। কয় আমার আব্বা মরে গেছে, আমাদের ঘাড়ের পর আমার বাবার বোঝা, তুই এখন ঋণের কথা কেন বললি? কইছে ভাইজান আমি তো টাকা চাইনি, আপনাদের জানাই দিছি যে আজকে মাটি দিচ্ছেন যাতে করে আপনারা এই ঋণটা শোধ করেন, আমি 5000 টাকা পাবো, এটা আমার বলা অপরাধ, কেন বললি তুই? রামদানি চলে গেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, বেটা বলেও বিয়া, গায়ে জোর আছে। আরে গায়ের জোর কয়দিন থাকবে রে তোর? আজ না হয় কাল তুমি যাইবা কবরে,
রে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে। ও ভাই আজ না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। ঘর করলা বাড়ি করলে সবই যাইবা সেরে তোমার তো যাই কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কই বান্দা শোনো গো এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে রে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মাটি গুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এত ফাল কিসের রে এত ফাল পারিস না তোর গার বল দেখাস না টাকার বড়াই দেখাস না। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি পুরায় তামা বানায়া দিব। জমিনের মাটি গুলো পুড়ে তামা হয়ে যাবে। দুনিয়ার যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। সুতরাং এত বাড়াবাড়ি করিস না ফালাফালি করিস না গায়ের বল দেখাস না ক্ষমতার জোর দেখাস না। তোর মতো কত ক্ষমতার দাম ব্যক্তি ছিল ফিরাউন নমরুদ কারণ তাদের কেউ আমার আল্লাহ শেষ করে দিছে রে বান্দা। এখন কেন চিন্তা হয় না তোর বল ক্ষান্ত করে দিবে জোরে বলেন ঠিক কিনা। এত ফালাফালি করিস কেন একটু কম ফালা একটু কম ফালা। 2-4 বছর পরে বুড়া হবি আমার মতো। বুড়াটার পরে ফালা শিরোনাম তোর বুড়ো হবি। আজকে ওর গায়ে বল নাই বিলে বাপ দেখাচ্ছস তোর বল কয়দিন কাটতে 2 মিনিট লাগে জোরে বলেন ঠিক কিনা। কয় মিনিট সেকেন্ড লাগে না সেকেন্ড লাগে না। এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। 5 নম্বর তাদের ঋণ পরিশোধ করতে হবে। 6 নম্বর হলো শরীয়ত মোতাবেক তাদের ওসিয়াত পূরণ করা লাগবে। অনেক বড় বড় বাবার আছে অনেক ভাই আছে অনেক ছেলে আছে বাবায় দান করে গেছে ছেলে তার নামে আবার রেজিস্ট্রি করে নিছে। আমার জানা মতে দেখা মতে আমি নিজে দেখেছি বলতে পারি না নাম কারণ সত্য এখনকার এমন একটা জামানা আছে মিথ্যা বলতো না আগের যুগের মানুষ পাপ হতো আর এখন সত্য বলে না বিপদ হবে। বুঝেন নাই কথা? আগের মানুষ মিথ্যা বলতো না গুনাহ হবে এখন সত্য বলে না বিপদ হবে। তুই তো করছিস ঠিক এরা করছিস না এটা বেঠিক কওয়া যাবে। আপনার আগে সত্য মিথ্যা বলতেন না পাপ হবে আর এখন সত্য কথা বলেন না যে বিপদ হবে। কথা কয় না কেন? সত্য বলার কায়দা না। আল্লাহর কসম আমি আমার আপনজন আছে এই কথাগুলো বললে তার বাবা মারা যাওয়ার পর জমি লিখে দিছে দিয়ে দান করে দিছে আবার সেই ছেলেরা সেই জমিগুলো নিজের নামে আপনার রেকর্ড করে নিছে। মসজিদের জমিগুলো নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। এত জমি জমা থাকতেও বাবা মা দান করে গেছে সেইগুলো নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছে। আমার এলাকায় আপনার অন্য কার কাছে কি বলবো এই কথাগুলোতে নেঠে যায় বাড়ি গেলে আবার বানবে আমার দিলে বিপদ। তো সত্য কথা বলার কায়দা নেই কারণ আমি তো বলে পারি না গায়ে পারি না হিংসা করার কায়দা হিংসা করি মনে মনে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করো। কত বড় সাপ ফেলে দিয়ে ফুটে খায় কুকুরের চাইতেও খারাপ জোরে বলেন ঠিক কিনা। আব্বা মা ওসিয়াত করে গেছে বাবা মা ওসিয়াত করে গেছে সেই জমিগুলো আমি এইরকম অসংখ্য মানুষ আছে বাবা দান করে গেছে ছেলে এসে সেটা উগ্র করছে জোরে বলেন ঠিক কিনা। মেয়ে সেটা উগ্র করছে এটা দান করে নাই আমার আব্বা এটা এমনি খাতে দিছিলেন কথা বুঝে হাই রে কপাল মন্দ। আমার ভাইরা আমার বন্ধুরা আমার রাসূল বলে গেছেন তোমার মা বাবার শরীয়ত মোতাবেক যত ওসিয়াত করে গেছে ওসিয়াত গুলো পালন করতে হবে। একটা হলো নসিহত একটা হলো ওসিয়াত। নসিহত মুসলমান শোনো যেটা জীবন দশায় ইয়ার কেমনে আপনি বললেন এই চাদর ধরে দিয়ে দিস এটা হলো জীবন দশায় এটা বলে নসিহত। আর ওসিয়াত হলো মুসলমান মৃত্যু সরজায় যাইয়া এমন কায়দায় যাইয়া
বলল রুহুল আমিন রে এই চাদরখানা ইমাম সাহেব রে দিয়ে দিবি, এটা যদি তুমি না দাও দায়ী থাকবা কিয়ামত পর্যন্ত। এই জন্য ওসিয়াত আর নসিয়াত বুঝতে হবে বাবা। একটা হলো ওসিয়াত আর একটা হলো নসিয়াত। নসিয়াত করছে বাবা এটা করিস ওটা করিস, এটা বাবা মৃত্যুর আগে পড়েও কয় তুই যদি ভালো আমার কথা না শুনিস বাড়িটাই সব দিয়ে দেব। এরে কি কয়? নসিয়াত। কি কইছে? নসিয়াত। অনেক বাবা কয় না তুই যদি আমার কথা না শুনিস বাড়িটারি সব মানুষের লিখে দিব, তুই যদি আমার কথা না শুনিস তোর বড় ভাইরে লিখে দিব, তোর বোনেরা দিয়ে দিব। এত নসিয়াত করে, কারণ এটা হলো তোমার ভালো পথে ফিরানোর জন্য। এগুলো পালন না করলে গুনাহ হবে না। কিন্তু ওসিয়াত যেটা মুসলমান শোনো, নসিয়াত আর ওসিয়াত, ওসিয়াত যেটা মৃত্যু সরজায়, মৃত্যু সরজার যাত্রী বাইমানি মৃত্যু হয় নাই। ইসলামের কাজে কোন দিন প্রতিষ্ঠানের জন্য শরিয়াত মোতাবেক কোন বাবা মা যদি করে যায়, বাবা রে আমার এই পাশের জমিটা তুমি মসজিদে দিয়ে দিও, এই মসজিদটা তুমি মাদ্রাসায় দান করো, এই কাপটা অনেক অসহায়রে দিয়ে দিও, এটা যদি তোমার নেকির জন্য সবের জন্য যদি বুঝায়া তোমারে বলে যায়, এটা পালন করা তোমার জন্য অজীব হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? ওসিয়াত নসিয়াত নিয়ে আলোচনা করার দরকার। অনেকে বুঝি না আমরা ওসিয়াত কারে বলে আর নসিয়াত কারে বলে। এই দুটোর ভিতরে ভেজাল আছে কি? কথা বুঝিনি, ভালো ভেজাল আছে, ভালো ভেজাল। কত পড়ালেখা করবি রে, তোরে কিন্তু বই খাতা কিনে দেবো না, তোর ব্যান কিনে দিব। ঠিক না? আব্বা তো কইছে ব্যান কিনে দেবে। আমার কত কত ছোটবেলা এই লেখাপড়া করবি না, কাশি কিনে দেবো, মাসির মাঠে কাজ করবি। এগুলো কি আমার প্রতি উৎসাহিত করার জন্য আমার বলছে আব্বা এগুলো নসিয়াত। নসিয়াত করছে তা ভালো হয় ছেলে। এটা হলো। আর একটা হলো যদি বাবা মা বলে যায় এমন সময়, এটা বলছে ভালো সজ্ঞানে, ছেলের বলতেছে আমার ছেলে এটা অসহায়, তুই একটা কাশি কিনে দিবি ওরে, এটা হলো নসিয়াত। আর একটা হলো ওসিয়াত। একটা হলো আবেগে পড়ে বলছে ইয়ারকির খাজনাতে বা বুঝানোর জন্য, আর একটা কিন্তু এটা হলো একেবারে নসিয়াত ওসিয়াত করে গেছে যে বাবা এই কাজটা করবি। যদি শরীয়ত মোতাবেক যদি কয় বাপে যদি একটা প্রতিমা বানাস, ওটা বানানো যাবে না। যদি কয় এই হারাম কাজ জুয়া খেলিস গাঁজা খেস, এগুলো করা যাবে না। যেগুলো শরীয়ত মোতাবেক ওসিয়াত সেগুলো পালন করতে হবে। এটা সন্তানের জন্য ওয়াজিব। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান 7 নম্বর হলো কয়টা বাজে? 11টা বাজছে না, মানে 11টা 15 বাজে। আয় হায় শুয়ে পড়ছে। কথা বুঝলেন? ছেড়ে দেবো, আর দেরি করবো না। মুসলমান যুবক বাবারা শোনে নাও, 7 নম্বর হলো ও যুবক, সময় করে সুযোগ করে বেশি বেশি করে মা বাবার কবরটা জিয়ারত করতে হবে। তুমি পারলে সপ্তাহে, পারলে দিনে 3 বার যাও, পারলে দিনে 5 বার যাও, পারলে তুমি দিনে 1 বার যাও। যদি না পারো যুবক, ফজরের নামাজটা পড়ে বাবার কবরের পাশে দাঁড়ায় যাও, আসরের নামাজটা পড়ে মা বাবার কবরের পাশে দাঁড়ায় যাও। দিনে পারো না, একদিনে পারো নাই, সপ্তাহে 1 দিন দাঁড়াও, সপ্তাহে সময় পাও না, মাসে 1 বার দাঁড়াও। এমন কপাল পোড়া ছেলেরা আছে, মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়। ঈদুল ফিতর আর ঈদুল আযহায় দে বাপ মার কবরের ঘাসগুলো সাফ করে, যাও জিকির করতে গাছপালায় ইডা কাটিয়ে সাইজ করে ফেলে। জোরে কোন ঠিক কিনা? আমার দেশে কিছু বড়া পড়া যুবক আছে, ও ঈদের দিনে যাইয়া যে গাছগুলো জিকির করে, গাছে তো জিকির করে, ও কবর সাফ করে ধুলো একদম মিশিয়ে ফেলে, সাফ করে দেখায় আব্বার কবরটা। ও এক বছরে 365 দিন একদিন আব্বা